দেখুন, আজকে আইএনটিটিউসির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে আমাদের যিনি সভাপতি তাপস দাশগুপ্ত তার উদ্যোগে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এই মিছিল। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের পার্টির বর্ষিয়ান নেতা শ্রী রথীন ঘোষ আছেন, শক্তিপদ মণ্ডল রাজ্যের ট্রেড ইউনিয়নের বিশিষ্ট নেতা আছেন, এবং এই যে শ্রমজীবী মানুষ যেভাবে আজকে নেমেছেন, বারাসাত লোকসভার মধ্যে সংগঠিত শিল্প নেই, অসংগঠিত শিল্প শ্রমিক, অটো চালক, টোটো চালক, ভ্যান চালক, পরিবহন কর্মী, নির্মাণ কর্মী যে বিপুলভাবে আজকে নেমেছেন, তা থেকে এটা পরিষ্কার যে কাকলি ঘোষ দস্তিদারের জয় হচ্ছে সময়ের অপেক্ষা। একদিকে মোদির গ্যারেন্টি, মানে শূন্য গ্যারেন্টি, জিরো গ্যারেন্টি, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাউন্ডে যে কাজ তিনি করেছেন, মোদির জুমলা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, বাংলার মানুষ দিদির গ্যারেন্টিতে বিশ্বাসী, সেই বার্তাই আজকে এখানে প্রতিফলিত। এখানে বিপুল ভোটে জয়, সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতিতে অজিত চৌধুরীকে দেখা যাচ্ছে বারবার মেজাজ হারাচ্ছে, কি বলবেন? অজিত চৌধুরীকে বারবার মেজাজ হারাতে দেখা যাচ্ছে। এখন হতে পারে যে আসন্ন পরাজয় সেটা তিনি সেন্স করতে পেরেছেন, তাই হয়তো মানে এমনি গরমও পড়েছে খুব, সেই কারণে হয়তো মেজাজ হারাচ্ছেন। কিন্তু আলটিমেটলি মানে ভোট, সেই ভোটে তো জনগণ মতামত দেবেন, আর বাংলার জনগণ ঠিক করে ফেলেছেন কী হবে। উনি মেজাজ হারাচ্ছেন। মেজাজ মানুষ কখন হারায়? যখন মানুষের ওপর আস্থা থাকে না।